বিশ্ব রাজনীতির অঙ্গনে আবারও আলোচনার শীর্ষে উঠে এসেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি তিনি এমন এক মন্তব্য করেছেন যা দক্ষিণ এশিয়ার কূটনৈতিক মঞ্চে নতুন করে আলোড়ন তুলেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার এক বক্তৃতায় বলেন, নরেন্দ্র মোদী একজন ফ্যান্টাস্টিক মানুষ। তিনি শক্তিশালী, প্রতিশ্রুতিশীল এবং তার দেশের জন্য অক্লান্তভাবে কাজ করছেন। মোদীর পাশাপাশি পাকিস্তানের সেনা প্রধান জেনারেল আসিম মুনিরকে খুবই প্রভাবশালী বলে উল্লেখ করে প্রশংসা করেছেন। তিনি দাবি করেন, গত মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে সম্ভাব্য পারমাণবিক যুদ্ধ তিনি বাণিজ্য চুক্তির মাধ্যমে থামিয়ে দিয়েছেন। ট্রাম্প জানান, হোয়াইট হাউসে জেনারেল মুনিরের সঙ্গে তার লাঞ্চ সাক্ষাৎ ছিল সম্মানজনক এবং সেখানে ইরান ইসরায়েল পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এর আগে ভারত ও পাকিস্তান কয়েকদিনের সামরিক সংঘাতে জড়িয়ে পড়ে, যা ট্রাম্পের উদ্যোগে 10 মে যুদ্ধবিরতিতে পৌঁছেছে বলে তিনি দাবি করেন। ন্যাটো সম্মেলনে ট্রাম্প বলেন, তিনি ইতোমধ্যে ভারত ও পাকিস্তান, ইরান ও ইসরায়েলের যুদ্ধ থামিয়ে দিয়েছে। তার এই বক্তব্য ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে নানা আলোচনা শুরু হয়েছে। ট্রাম্পের এই মন্তব্যে মার্কিন গণমাধ্যম ও আন্তর্জাতিক কূটনৈতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া শুরু হয়েছে। অনেকে তার বক্তব্যকে রাজনৈতিক নাটক হিসেবে দেখলেও দক্ষিণ এশিয়ার রাজনৈতিক বিশ্লেষকদের মতে 2019 সালের পুলওয়ামা হামলার পর ভারত পাকিস্তান সীমান্তে যেভাবে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছিল, তখন ট্রাম্প প্রশাসনের কৌশলী ভূমিকা সত্যি সংঘাত প্রশমনে সহায়তা করেছিল। বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্পের এমন মন্তব্য তার রাজনৈতিক কৌশলের অংশ, যেখানে তিনি আবারও নিজেকে শান্তির মধ্যস্থতাকারী হিসেবে তুলে ধরতে চাইছেন। তবে এও অস্বীকার করা যায় না যে তিনি তার শাসনামলে ভারত ও পাকিস্তানের শীর্ষ নেতৃত্বের সাথে ব্যক্তিগত যোগাযোগ স্থাপন করেছিলেন। ট্রাম্পের বক্তব্য সত্য হোক বা না হোক, এটি যে দক্ষিণ এশিয়ার বর্তমান ভূ রাজনীতির আলোচনায় বড় মাত্রা যোগ করবে তা বলাই বাহুল্য। নাজ হাতুল তোয়া, রূপালী বাংলাদেশ।